দেখো বসন্ত উৎসবে যাওয়ার জন্য হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর সকাল থেকেই না মানে মনটা এত ভালো হয়ে গেছে, সকাল থেকেই সবাই হোয়াটসঅ্যাপে দেখো কি পাঠাচ্ছে। দেখো সকাল থেকেই সবাই এগুলো পাঠাতে থাকছে, এত ভালো লেগেছে। আমাদের আনন্দবাজার পত্রিকা নেওয়া হয়, এটা বেরিয়েছে বর্তমানে। তো বর্তমান পেপার একটা কিনতে হবে, আর এখন যাব তাতানকে স্কুল থেকে আনতে। আজকে ওর শেষ এক্সাম, সেই জন্য ওকে আনতে যাবো। আসার সময় একটা পেপার কিনে নিয়ে আসবো। সামনে না না এরকম করে নিয়ে নাও। চলো তাতানের হাই নার্সারি ক্লাসটা শেষ হলো, তাই বেশ কিছু ছবি তুললাম আন্টিদের সাথে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো তোমরা চিনতে পারছো কিনা কমেন্ট করে জানাও, এগুলো কারা যাদের নিউজ পেপারে ছবি বেরিয়েছে। পুজোর জন্য একটা ডাব নিলেই হবে। এগুলো কারা রে? কোথায়? দেখ মেট্রোয়। ও হ্যাঁ, এই দেখ না কি করছিলিস তোরা? ফিস দেখছিলিস? হ্যাঁ তুই ফিস দেখতে পাওনি? তুইও ফিস দেখতে পাসনি? দেখেছিস? তুই ফিস দেখেছিস আর তুই ফিস দেখতে পাসনি? তুইও দেখেছিস? সব বলছিস। দেখ কত সুন্দর লাগছে। গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরের প্রথম দিনে দুই খুদে। তোমার হয়তো লেগে গেছে। ও আচ্ছা, তোর হাতে কি হয়েছে? কিছু হয়নি? এক্সাম শেষ হয়ে গেল তো? এবার কি করবি? চান করবি? কোথায় বেড়া যাবি? বাবা বলছে দেখি কোথায় যাই। পড়ে যাবি তো? পড়বে না? তুই বড় দাদা? পড়ে গেল। আজকে আমাদের এখানে আছে শীতলা পুজো, আর শীতলা পুজো তাই মানে ঠান্ডা উপোস। কালকে পান্তা ভাত করা হয়েছে, তো আজকে আর কোনো রান্না বান্না নেই। মানে বছরে একটা দিনই মা শীতলা আমাদের ছুটি দেন রান্না থেকে, তো সকাল থেকে কোনো রান্না বান্না নেই। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার যাব পুজো দিতে। তুমি ভালো জুতো পরে যাচ্ছ মা? ওই জন্য তো বলছি। দাঁড়া দাঁড়া, নামবি না। দাঁড়াও, হাত ধরবো, নামবে না। বাবা রে কত লাইন দেখো। দেখেছো? হ্যাঁ নানা দেখেছো? দেখতে পাওনি? ওইটাই ননো বলে বুঝতে পারিস নি? ওইটাই ননো, বুঝলি? আরে দেখো ছোট জায়গার প্রচন্ড ভিড়, কিন্তু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাচ্ছে। ঠেলা ঠেলি। পান্তা ভাত খাওয়ার প্রস্তুতি চলছে, আলু মাখা আর চপ। নাও পান্তা ভাত। তো ভালো লাগে খুব তোদের? হ্যাঁ পান্তা ভাত ভালোবাসো? হ্যাঁ ভাবলাম রান্না বান্না নেই, আর একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, সারাদিন পান্তা ভাত খাবো আর ঘুমাবো। বাট সেসব আর হবে না। দেখো কি অবস্থা করে রেখেছে সারা ঘর। দেখো কাঠটা কেটে রেখেছে। একটা বসন্ত উৎসবের কাঠ পেয়েছি, এখন সব কিছুই অ্যাডভান্স হয়ে গেছে। মানে
সেই জন্য বসন্ত উৎসব আগে হয়ে যাচ্ছে, নেক্সট উইক আমাদের পাড়াতেও আছে। আর এটা কাছেই আর একটা অন্য মাঠে হবে। তো দেখো বসন্ত এসে গেছে, রাহুল দত্ত আসছে, বিকাল 4টের সময় হবে। তো বিকাল 4টের সময় যাব। তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি ঘুম পাড়াতেও হয় না তোদের। ওরা দুপুরবেলাটা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, রাত্রিবেলা যতটা বদমাইশি করে দুপুরবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর সকাল থেকে এত ফোন কলস আসছে না, খুব মানে কি বলবো, হয়তো বড় কিছু না, কিন্তু আমার কাছে অনেকটাই বড় বিষয় যে নিউজ পেপারে ওদের দুজনের ছবি বেরিয়েছে, যেটা দেখলে ওরা বড় হয়ে খুবই খুশি হবে। এখনই এত খুশি, এত আনন্দ পেয়েছে, সবার কাছে পেপারটা নিয়ে গিয়ে না দেখাচ্ছে, দেখো আমি করে। তো খুবই ভালো লেগেছে, অনেকেই ফোন করেছে, জিজ্ঞাসা করছে কি হলো না হলো। তো সকালটা আজকে সত্যি খুব ভালো কেটেছে। বসন্ত উৎসবে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। কটা বাজে? 4টের সময় শুরু হবে লেখা আছে, এখন বাজে 5টা 15। তো চলো যাওয়া যাক, কি হলো দেখি। বাচ্চাদেরকে নিয়ে না মানে কি বলবো, ছোটদের নিয়ে যেতে গেলে একটু দেরি হয়ে যায়। সাইকেল নিয়ে কোথায় যাবি? সাইকেল নিয়ে নয় রে, সাইকেল নিয়ে নয়। চলে তো সাইকেল নিয়ে যেতে হয় না। না সাইকেল বাসে তোলা যায় না, নেবে আয়। না তোলা যায় না, চলো। এগুলো বেশ ভালো, দেখো সব ছাদের উপরে উঠে পড়েছে দেখার জন্য। অন্যদিকে আর মেয়েদের অন্যদিকে দেখো, ক্লিপ আটকাও। অবশ্যই বিদ্যালয়ে আসতে হবে, ছাত্রছাত্রীরা পড়তে এসেছে আজকে গর্বের। আমরা শুধু শিক্ষক, সমাজের বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন জীবিকার মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এটাই আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার, আমাদের কাছে আনন্দের ব্যাপার। ছাত্রছাত্রী, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন আজ উই দ্য টিচার্সের পাশে এসে দাঁড়িয়েছেন। রাজনীতিবিদ, এবং একটু পরেই আমাদের মঞ্চ আলোকিত করবেন আমাদের শিল্পী রাহুল দত্ত। এরপর যাদের নাম বলবো, মেয়ে চলে গেছে বাবার কাছে, ছেলে এসে গেছে আমার কাছে। এসে বন্ধু পেয়ে গেছে, তার সঙ্গে তোমাদের পছন্দের গান গাইবো, আমাদের পছন্দের গান গাইবো। তো কেউ কোথাও যেও না, শুরু থেকে শেষ অবধি আমরা একই এনার্জি মেনটেন করবো। তো নেক্সট যে গানটা গাইছি সেই গানটা একটা প্রেমের গান, বাংলা প্রেমের গান। আর যারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে ফলো করেছে তারা অবশ্যই গানটা আমার বলে আগে শুনেছো, কিন্তু একবার শুধু বসবো ভালো তোকে যে मिल जावे पना फिदा हुस्से मिल जावे पना। বসন্ত এসে গেছে, দেখো সবাই আবির মাখতে আছে। প্রোগ্রাম কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ থাকবো না, কারণ তাড়াতাড়ি খুব বিরক্ত করছে। তো অনেকদিন পর এরকম অনুষ্ঠান দেখে সত্যি ভীষণই ভালো লাগছে। এবার বাড়ি ফিরবো। ভাগ্যিস ফাংশন শেষ হওয়ার আগে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি এসেছি তার কিছুক্ষণ পরে প্রচণ্ড ঝড় উঠেছিল, প্রচণ্ড ঝড়। আর তার কিছুক্ষণ পরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কোথাও বৃষ্টিটা হয়েছে, এখানে আর বৃষ্টিটা হয়নি। আর যদি থাকতাম না, বাচ্চাগুলোকে নিয়ে নিজেও ভিজতাম। সকাল থেকে এত আনন্দ করে আর রাত্রিটা খুবই বাজে কাটতো। কালকেও এরকম বৃষ্টি হয়েছে, কালকে দাদানকে যখন ব্যায়ামের ছুটি হলো তখন প্রচণ্ড বৃষ্টি এলো, মানে আর বৃষ্টি থামছিল না, হালকা একটু পড়ছিল, টাওয়ালটা মাথায় দিয়ে চলে এসেছি। জানি না তার জন্য আবার কিছু হবে কিনা, আর আজকে ভিজলে তো দেখতেই হতো না।
মানে ওসব জ্বর আর এই উঠেছে, ভীষণই ভয় পায় জ্বর সর্দি একবার হলে তো ব্যাস, ওদের তো একদম 3-4। যাই হোক, সকাল থেকে দিনটা খুব ভালো গেছে, আর রাত্রিটা সেই জন্য হয়তো কোনো খারাপ হলো না, ভালোই কাটলো। তাতান তনিকে নিউজ পেপারে দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করো ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করো। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও। সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।